আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি অনেক। তো আপনাদেরকে আমি আজকে আলু পরোটা বানিয়ে দেখাবো। এই যে আমি এখানে 400 গ্রাম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আগের থেকে। আর আলু পরোটাতে যে এখানে বেরেস্তা আছে, শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে রেখেছি আমি বেরেস্তা করে। আর লাগছে এখানে গোটা জিরে, ধনে, আর আছে মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো দেখেন, আমি আলুটা সবার প্রথমে আগে মাখিয়ে নেব। তো এখানে 1 চামচ লবণ, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি লবণ দিয়ে হাতে করে একটু ভালো করে মুছলে নিলাম। এবার এখানে আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। আমি এটা হাতে করেই মাখবো, খুব ভালোভাবে মেখে নেব। এই যে আলুটা আমি এইভাবে মেখে নিচ্ছি। এবারে ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তোমার আলুটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে আটাটা মাখিয়ে নেবো। এখানে গমের আটা আছে, এখানে 750 গ্রাম গমের আটা আছে। আমি এখানে খুব বেশি কোনো কিছু দেব না, শুধু লবণটা দেব। আমি লবণ দিয়ে এখানে আমি তেলও আমি ব্যবহার করব না। আমি এখানে শুধু ঠান্ডা জল দিয়ে আমি মেখে নেবো আটাটা, নর্মাল জল দিয়ে। আমি খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নেবো। এবার তো আমি এইভাবে আটাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব, সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে রুল ময়দারও বানাতে পারেন আলু পরোটা। আমি এখানে গমের আটা নিচ্ছি। আমি আটাটাকে এইভাবে করে নিয়েছি। এবার আমি এখানে এই যে আলু মাখার পুরটা আমি এইভাবে ভরে দেব। খুব ভালোভাবে মুখটা আমি এইভাবে মুড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। আমি এবার বাকি যে আটাগুলো আছে, এই যে এগুলো সব আমি একই রকমভাবে আমি মেখে ভরে নেব। তো আমার সব ভরা হয়ে গেছে, আর একটাই আছে। আমার সব আলুর পুরগুলো ভরা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি এবার আপনাদেরকে বেলে সেঁকে দেখাচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলবো, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে বেলা হয়ে গেছে আলু পরোটাটা। এবার আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সাদা তেল দিয়ে সেঁকে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও সেঁকতে পারেন। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেবো। এক পিঠ ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি আর এক পিঠটা এইভাবে উল্টিয়ে দেবো। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। আমার এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি একে একে এইভাবেই বাকি পরোটাগুলো ভেজে নেব।
এই যে আমার হয়ে গেল, আর একটাই আছে, এটা আমি সেঁকে নেব খুব ভালোভাবে। আমার এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার পরোটাটা। তো কত সহজে আমার এই আলু পরোটাটা সুন্দরভাবে বানানো হয়ে গেল। এটা আপনারা চাইলে রুল ময়দাতেও করতে পারেন, আমি গমের আটা দিয়ে করেছি। এই যে এখানে সস নিয়েছি, এটা আপনারা সস বা আচার দিয়ে খেতে পারেন, বা অন্য চিলি চিকেন, চিলি পনির এটা দিয়েও খেতে পারেন। তা দেখুন কত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে গেল। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ছিঁড়ে, দেখেন এই যে ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেছে, আলুগুলো মেখে গেছে পরোটার সঙ্গে। এই যে এই যে দেখতে পাচ্ছেন কেমন লাগবে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিন। খুদা হাফিজ।